প্রকৃতি এবং সমাজ এই দুইটার বাঁধা ধরা নিয়মে কিন্তু আমরা মেয়েরা মায়েরাই পড়ে থাকি, তাই না? আমাদের মায়ের জাত মানে মেয়েরা আমরা প্রকৃতির নিয়মেও বাধা পড়ে যাই, এমনকি সমাজের নিয়মেও বাধা পড়ে যাই। একটা মেয়েকে মানে একটি মেয়ে সন্তানকে ছোট থেকেই শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। তাকে দানপিটে হওয়া শেখানো হয়, তাকে অলরাউন্ডার হওয়া শেখানো হয়, তাকে সব কিছু ম্যানেজ করা জানতে হয়, তাকে ভালো স্টুডেন্টও হতে হয়। এমনকি যে বাবা মারা একটু প্রতিষ্ঠিত সন্তান চায়, সেই মেয়ে সন্তানটাকে প্রতিষ্ঠিতও হতে হয়। একসময় গিয়ে সে সব কিছুতে এক্সপার্ট হয়ে যায়, কিন্তু দিন শেষে দিনের বাঁধা ধরা নিয়মে, প্রকৃতির বাঁধা ধরা নিয়মে, সমাজের বাঁধা ধরা নিয়মে মেয়েটার যখন বিয়ে হয়ে যায়, পরের ঘরে চলে যায়, এখানে নিয়ম কানুনটা আরও আলাদা। কেমন আলাদা? আপনি যা কিছু শিখেছেন ছোটোবেলা থেকে সব কিছুই এখানে গিয়ে উল্টে যায়। মনে হয় যেন আপনি কিছুই শেখেন নাই, আপনি কোনোটাই পারেন না, কোনো কাজেই আপনি দক্ষ না, ইভেন আপনি প্রতিষ্ঠিতও হতে পারেননি। তাহলে চিন্তা করেন মেয়েদের উপরে কত কিছু চাপায় দেয়া হয়, তাই না? বাস্তবতা মেয়েদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। এটাই আসলে মেয়েদের জীবনে অনেক সময় পজিটিভ, অনেক সময় নেগেটিভ। আমরা যারা সহ্য করে নিতে পারি, আমরা যারা ধৈর্য ধরে এটাকে হজম করতে পারি, শুধুমাত্র তাদের ভবিষ্যৎটাই উজ্জ্বল হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ্যবতী না হলে, ভাগ্যের করাটা যদি সঠিক দিকে না নাড়া হয়, তাহলে কিন্তু আমাদের কপাল পোড়া মনে হয়। যেমন আপনি ছোট থেকে সব কিছু শিখলেন, সব কিছুতে দক্ষ হলেন, কিন্তু শ্বশুরবাড়িতে এসে, পরের ঘরে এসে আপনাকে শুধু একটা জিনিসই পারতে হবে, সেটা হলো সব কষ্ট বুঝে, সব কথাকে উপেক্ষা করে শুধু আপনাকে চুপ করে থাকা। আপনি যদি চুপ করে থাকতে পারেন তাহলেই আপনি দিন শেষে জিতে যাবেন। কিন্তু আবার এই চুপ করে থাকাও সমস্যা। চুপ করে থাকা, কম কথা বলা মানুষগুলোকে বেশি বেশি বাড়ায় বলতে গিয়ে অহংকারী বলে ফেলে। তাহলে আমাদের মেয়েদের উপর এই বাধা ধরা নিয়মগুলো থেকে বের হওয়ার আসলে কোনো উপায় নাই, কারণ আমাদের সমাজ, আমাদের প্রকৃতি এগুলোতেই বাধা পড়ে গেছে। একজন নারী আরেকজন নারীকে অপবাদ দিতে ছাড়ে না, একজন মাই অন্য আরেকজন মাকে অপমান করতে ছাড়ে না। ছেলে সন্তানের মা আর মেয়ে সন্তানের মায়ের কথোপকথনেই বোঝা যায়। তুমি ছেলের মা বলে তুমি মেয়ের মাকে অনেক কিছু বলে দিতে পারবা। এই পার্থক্যগুলো আমাদের মন মানসিকতা থেকে আসে, আমাদের বিবেক বোধ থেকে আসে। তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষাটা দিতে।